এটা কেএমবিএন লোহাঘাট। লোহাঘাটটা হচ্ছে পিথোরাগড় থেকে যখন আমরা টনকপুর যাচ্ছি এই হাইওয়ের মধ্যেই একটা ছোট শহর, এবং পুরো পাইন গাছের মধ্যে একটা বেশ পাহাড়ি ছোট শহর। এখান থেকে 9 কিলোমিটার একদম পুরো পাহাড়ি এবং পাইন জঙ্গলের মধ্যে দিয়ে, ঘন পাইন জঙ্গলের মধ্যে দিয়ে উঠলে বিবেকানন্দের যে ধ্যান ভূমি, যেটা এখানে উনি ধ্যান করেছিলেন, এবং এখন একটা বেশ ভালো বিবেকানন্দ ধ্যান সেন্টার অনেক আগে থেকেই আছে, সে মায়াবতী, এটা ইন্টারন্যাশনালি ফেমাস। তো সেইটা এখান থেকে যাওয়া যায়। এছাড়াও আপনারা এখান থেকে দেখে নিতে পারেন কাছাকাছি দর্শনীয় স্থানগুলি, যেমন অ্যাবট মাউন্ট ভিউ পয়েন্ট, কলিঢেক লেক এবং আরও কিছু দর্শনীয় জায়গা, যেগুলি আমি আমার পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের এই ভিডিওতে লোহাঘাট ট্যুরিস্ট রেস্ট হাউসে থাকার সুবিধা অসুবিধা সব আপনাদের সাথে শেয়ার করি। উত্তরাখণ্ড ভ্রমণের শেষের দিকে আমরা পিথোরাগড় থেকে মায়াবতী হয়ে এসে উঠেছিলাম এই লোহাঘাট ট্যুরিস্ট রেস্ট হাউসে। এখানে থাকার জন্য আপনারা অনলাইনও বুক করতে পারেন। তাছাড়া এনকোয়ারির জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে রাখছি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিতে পারবেন। আমরা এসে পৌঁছে গেছি লোহাঘাট। আজকে আমরা থাকবো এই লোহাঘাটের টিআরএইচে, মানে ট্যুরিস্ট রেস্ট হাউসে, কেএমভিএনের। তো এই ট্যুরিস্ট রেস্ট হাউসটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, কারণ আপনারা যখন আসবেন তখন আপনাদেরও কিছুটা হলেও সুবিধা হবে। তো আমরা এইটা রুমটায় আছি, ওপরে দোতলা একটা রুম আমরা পেয়েছি, রুমটা দেখাবো আপনাদেরকে। তার আগে একটু বাইরেটা দেখিয়ে নিই। এইটা হচ্ছে কেএমভিএনের রেস্ট হাউস। চলুন ভেতরে যাওয়া যাক। ওই যে ওইখানে যেটা, ওইটা হচ্ছে অফিস, ওখানে বুকিং টুকিং করতে হয়। চলুন ওইটা একটু দেখাই, তারপরে আমি ভেতরে যাচ্ছি। এইটা হচ্ছে এখানকার অফিস, রিসেপশন যাই বলুন। এইখানে আপনাকে এন্ট্রি করতে হবে, আর ওইখান থেকে পুরোটা, এইটা হচ্ছে পুরোটা এই বাইরের পোর্শনটা, এইটা হচ্ছে ট্যুরিস্ট রেস্ট হাউস। ওই পাশে হচ্ছে ডাইনিংটা আমি আপনাদেরকে পরে দেখাবো। খুব মনোরম পরিবেশে কিন্তু ট্যুরিস্ট রেস্ট হাউসটা, একদম চারদিকে পাহাড়, সামনে পাইনের জঙ্গল। রুম থেকে দেখাবো আপনাদেরকে। চলুন ভেতরে যাওয়া যাক। এই দিক দিয়ে দোতলা ওঠার জায়গা রয়েছে, আর আমাদের রুমটা একটু ওই দিকে, আমরা যাবো এই দিক দিয়ে। নিচেও রুম রয়েছে, দেখুন রুম নাম্বার 1। এখানে বেড রয়েছে 6টা, এটা ডরমিটরি টাইপ। এইটা रूम नंबर 2। इसमें कितनी बेड है? 4 बेड, 4 बेड है। नहीं, ये 4 बेड ओ अच्छा, 4 बेड का रूम है। ये एक ही है 6 वाला। এবার চলুন উপরে যাওয়া যাক। এখানেও রয়েছে একটা 3 নম্বর রুম। আমাদের রুম হলো এই 3 দোতলায়, ওপরে সিঁড়ি দিয়ে চলুন উঠে। এইদিকেও কিছু রুম রয়েছে, আর আমাদের রুম হলো এই দিকে। এই 105টা হলো আমাদের রুম। প্রথমে আপনাদেরকে করিডোর থেকে বাইরের সিনারিটা একটু দেখাই।
পাহাড়ের কোলে খুব সুন্দর জায়গায় এই টিআরএইচ অবস্থিত। চলুন এবার আপনাদের রুমের ভেতরটা দেখাই। এই 105 নম্বর রুমটা আমাদের দেওয়া হয়েছে ঘরের ভেতরে। এই হচ্ছে বিশাল বড় একটা বেড, 3 জন ইজিলি শুতে পারবে। সাইড টেবিল রয়েছে দুদিকে দুটো। রুফটা এরকম, এখানে কিন্তু ফ্যান রয়েছে। আর এই দিকে রয়েছে, দরজা দিয়ে ঢুকে এদিকে রয়েছে একটা ওয়ার্ডরোব, পাশে মিরর, একটা টেবিল, টিভির নিচেও একটা ওয়ার্ডরোব টাইপের। আর এই দিকে রয়েছে চেয়ার টেবিল, দুটো চেয়ার টেবিল। আর এইখানে দেখুন বড় জানলা আর বড় কাচের দরজা। দরজাটা খুললেই এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিতে এরকম ছোটই একটা ব্যালকনি, কিন্তু ব্যালকনির থেকে ভিউটা একবার দেখুন। লোহাঘাট শহরটাও এখান থেকে দেখা যাচ্ছে। আর পাহাড় তো দেখা যাচ্ছেই, পাইনের জঙ্গল। এই রাস্তাটা ধরেই আমরা এলাম, এই রাস্তাটা ধরেই, সামনে যে রাস্তাটা, এই রাস্তা ধরেই আমরা এলাম। এটা হচ্ছে টয়লেট, গিজার রয়েছে উপরে। এই দিকে হচ্ছে মিরর, আর এই যে হচ্ছে বেসিন। আর এই দিকে হচ্ছে কোমোড। এইদিকে শাওয়ার আর ট্যাপ। এই হচ্ছে টয়লেট। টয়লেট বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে পুরো রুমটা। এটা কেএমবিএন লোহাঘাট। লোহাঘাটটা হচ্ছে পিথোরাগড় থেকে যখন আমরা টনকপুর যাচ্ছি, এই হাইওয়ের মধ্যেই একটা ছোট শহর, এবং পুরো পাইন গাছের মধ্যে একটা বেশ পাহাড়ি ছোট শহর। এখান থেকে 9 কিলোমিটার একদম পুরো পাহাড়ি এবং পাইন জঙ্গলের মধ্যে দিয়ে, ঘন পাইন জঙ্গলের মধ্যে দিয়ে উঠলে বিবেকানন্দের যে ধ্যান ভূমি, যেটা এখানে উনি ধ্যান করেছিলেন, এবং এখন একটা বেশ ভালো বিবেকানন্দ ধ্যান সেন্টার অনেক আগের থেকেই আছে, সে মায়াবতী, এটা ইন্টারন্যাশনালি ফেমাস। তো সেইটা এখান থেকে যাওয়া যায়, বা যারা ওখানে থাকবেন সেই ওদের গেস্ট হাউসও আছে, সেটা যাওয়া যায়। আমরা গেছিলাম, আমাদের থাকার ওখানে ছিল না, আমরা আবার দেখে টেকে ব্যাক করে এখানে এসে কেএমবিএন গেস্ট হাউসে আছি। কেএমবিএনের এমনি গেস্ট হাউসের লোকেশন বা ওদের যেমন রুম টুম সবই ভালো, সেটা অস্বীকার করা যাবে না। তো এখানে শুধু থাকার জন্য 2200 প্লাস জিএসটি। কিন্তু এই হোটেলটার একটু মেনটেন্যান্স কম, মানে যেমন জল 5-6টা কল আছে, দুটোতে জল পড়ছে, একটাতে জল পড়ছে, এবার আপনি ডাকলে লোক পাবেন না, এরকম একটা অগোছালো ভাব আর কি, গা ছাড়া ভাব আছে এখানে। কেন বুঝতে পারছি না, টুরিস্ট আসে কম নাকি, যদিও এখন টুরিস্ট আছে। তো যাই হোক, কেএমবিএন তো কেএমবিএন, এর একটা আলাদা ইয়ে আছে। আর আলাদা কোনো ব্রেকফাস্ট না, এর মধ্যে শুধু থাকা। টিআরএইচ এর রিসেপশনের বাইরে এখানকার দর্শনীয় স্থানগুলির একটি লিস্ট এবং তাদের দূরত্ব দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। দুপুরবেলা কোনো লাঞ্চের ব্যবস্থা না থাকায় আমরা বাইরেই একটি রেস্টুরেন্টে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। ডিনারে অবশ্য ওনারা অর্ডার নিয়ে বানিয়ে দিয়েছিলেন আমাদের পছন্দ মতন খাবার। চলুন দেখি ডিনারে কি কি খেলাম। আমাদের খাবার রেডি হয়ে গেছে,
কিন্তু এদের কোনো ডাইনিংয়ে কোনো বসে খাওয়ার সিস্টেম নেই। আমাদেরকে উপরে এখানে টেবিল ফেবিল পাতা আছে একটা জায়গাতে, জানলার ধারে, বেশ সুন্দর। তো সেখানে আমাদেরকে খাবার দিয়েছে। এদের ব্যবস্থা সব কিছু আছে ব্যাপক, কেএমবিএন তো, কিন্তু এদের লোক নেই, জন্যে এখানে এই ইউনিটটা একটু অব্যবস্থা নেই বলে কিছু নেই। প্রত্যেকটা ফ্লোরে একটা করে মানে ডাইনিং সিস্টেম আছে, খাওয়ার কিচেনও আছে, নেই নয়, কিন্তু সবই ভালো। কিন্তু ওই যে ঢেলে না, আমরা নিয়েছি রুটি, ভাত আর আলু জিরা ফ্রাই আর ডাল ফ্রাই, এসব নিয়েছি। খাবার এমনি ভালো, এমনি সবই ঠিক আছে, কিন্তু একটু ব্যবস্থা বিশাল প্রপার্টি, বিরাট ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু লোক নেই। দুটি ওই আউটসোর্সিংয়ের ছেলে কোনো কোম্পানি ডেলিভারি টাইপের, কিন্তু মানে সবই আছে, নাই লোক সেরকম। সকালবেলা আমরা লাঞ্চ বানাতে বলেছিলাম, তো বানাতে পারিনি, আমাদেরকে বাইরেই খেতে হয়েছে। যাই হোক, এখন বানিয়ে দিয়েছে, তো এখন আমরা খাবো। আর আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে আজকে আছে পরোটা আর আলুর সবজি। ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো আমরা চম্পাবতীর দিকে। তাহলে চলুন আগে ব্রেকফাস্টটা শেষ করে নিই। ভালো করেছে, ভালো করেছে, ভালো, বেশ ভালো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে 10 তারিখ, 10 জুন 2024। আমরা এখন পর্যন্ত রয়েছি লোহাঘাটে। লোহাঘাটে টিআরএইচে আপনাদেরকে দেখিয়েছি রুম টুম সব। লোহাঘাট আমরা ঘুরে নিলাম। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন।